আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের জন্য একটি ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে কোন শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষা ফেল করে তাহলে সে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। মানে এটা পুরো অবাক করার মতো একটি ব্রেকিং নিউজ। মানে কোন শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় একটা বা দুটো সাবজেক্টে ফেল করে তাহলে সে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। মানে এটা অবাক করার মতো একটা ব্রেকিং নিউজটা আপনি এই ভিডিওটি শেয়ার করে রাখুন। যারা গার্ডিয়ান আছে, যারা অভিভাবক আছে এবং শিক্ষার্থীদের জন্য এই জিনিসটি জানা অত্যন্ত জরুরি। এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে অপরকে জানিয়ে দেবেন। যাই হোক, আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আমার এই ভিডিওটি। আসলে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি প্রথমে আসি। আসলে কোনো পরীক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় একটা বা দুইটা সাবজেক্টে ফেল করে তাহলে সে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। এটা আজকের একটা রিপোর্ট, এটা দৈনিক জনকণ্ঠে একটা রিপোর্ট উঠে আসছে, নতুন একটা ধামাকা রিপোর্ট। এটা কিন্তু আজকের একটা রিপোর্ট, এই রিপোর্টটি দিয়েছে দৈনিক জনকণ্ঠ। কোন পরীক্ষাতে ফেল করলে সে কলেজে ভর্তি হতে পারবে। এখন আসেন এই বিষয়ে আমি একটু কিছু কথাবার্তা বলি। এই বিষয়টার কিছু পজিটিভ দিক আমি আলোচনা করি। পজিটিভ দিক বলতে, যখন কোনো এসএসসি পরীক্ষার্থী একটা বা দুটো সাবজেক্টে ফেল করে, বিশেষ করে মেয়েরা, বাবা মা কিন্তু তাদেরকে বিবাহ দিয়ে দেয়। একটি এসএসসি পরীক্ষার্থী কিন্তু বিবাহ বয়স হয় না এখনকার বর্তমানে যে মেয়েরা, তারা কিন্তু 14 বা 15 বছর বয়সে তারা কিন্তু এসএসসি কমপ্লিট করে। এখন দেখা গেছে সে যদি ফেল করে, তখন বিশেষ করে গরিব ফ্যামিলির যারা বাবা মা যারা আছেন তারা কিন্তু তাদের মেয়েকে বিবাহ দিয়ে দেয়। যদি সে পরীক্ষা পাশ করে তাহলে কিন্তু সে কলেজে ভর্তি হতে পারে। কিন্তু এখন ফেল করলে সে কিন্তু এখন কলেজে ভর্তি হওয়ার চান্স থাকবে। সে হয়তো বাবা মা ভুল সিদ্ধান্ত নিতে পারবে। এবং অনেকে আছে এসএসসি পরীক্ষা ফেল করলে কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়, অনেকে সুইসাইড করে ফেলে, অনেকে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটিয়ে ফেলে। হ্যাঁ, এই ধরনের তারা অকারেন্স ঘটায়। কিন্তু এই যদি কলেজে ভর্তি হওয়ার একটা চান্স থাকে তাহলে কিন্তু এই ধরনের অকারেন্স খুব কম ঘটবে। এক দ্বিতীয় অনেক গরিব ছেলেরা আছে যারা কাজ করার পাশাপাশি লেখাপড়া করে, কিন্তু তারা সংসারের অভাবের কারণে অন্য কাজের সময় দিতে গিয়ে তারা কিন্তু লেখাপড়ায় সময় দিতে পারে না, যার কারণে তারা ফেল করে। এখন এই যে সুযোগ থাকে তাদের কাছে, কলেজে ভর্তি হয়ে কিন্তু তারা আবার এখানে কিন্তু কলেজে ভর্তি হয়ে কিন্তু তারা আবার লেখাপড়া চালিয়ে যেতে পারবে। এই যে এটা কিন্তু তাদের জন্য একটা ভালো দিক। এখন আসেন আমি কিছু নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করি। এটা কিন্তু মারাত্মক নেগেটিভ কিছু সাইড আছে। সেটা হচ্ছে, দেখে ভাই, এমনি তো বর্তমানে ছেলেমেয়েরা লেখাপড়া করতে চায় না, তারা লেখাপড়া অমনোযোগী। তারা টিকটক, মোবাইলে, ফেসবুক, ইউটিউব এসব নিয়ে ব্যস্ত এবং তারা প্রেম প্রীতি বিভিন্ন বাজে বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এখন যদি এই ধরনের নিউজ তাদের কানে আসে, তারা তো বিন্দাস, তারা বলবে লেখাপড়া এসএসসি পরীক্ষায় ফেল করে সমস্যা কি, আমি যদি দুটো সাবজেক্টে ফেল করি আমি তো কলেজে ভর্তি হতে পারবো। এটা কিন্তু তারা তাদের লেখাপড়ার একটা বিশেষ বড় ধরনের ব্যাঘাত করবে। তাদের মানসিক একটা মনে করেন যে সমস্যার সৃষ্টি হয়ে যাবে। কারণ তার মনের ভিতরে একটা টেন্ডেন্সি থাকবে যে আমার ফেল করলে কি হয়েছে, আমরা তো কলেজে ভর্তি হতে পারবো। এই ধরনের তাদের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এই যদি নতুন যে সিদ্ধান্ত যদি চালু হয়ে যায় যে কোনো পরীক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় ফেল করে তাহলে সে কলেজে ভর্তি হতে পারবে, এটা যদি চালু হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা আমার পার্সোনাল মতামত। এখন আপনি আপনার মতামতকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং এটা যদি ভালো দিক হয় আপনি ভালো বলতে পারেন, খারাপ দিক হলে খারাপ দিক বলতে পারেন। কিন্তু আমার মতামত হচ্ছে, আমি মনে করি যে এটা যদি চালু হয় তাহলে মনে হয় ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এখন এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনটা কি আমি আপনাদের কাছে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, একটা বা দুটো সাবজেক্টে কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে সে কলেজে ভর্তি হতে পারবে, কিন্তু তাকে সে যে এসএসসি পরীক্ষায় যে একটা বা দুটো সাবজেক্টে ফেল করেছে তাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে কিন্তু সে কলেজে ভর্তি হয়েছে, সে ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অবশ্যই তাকে এসএসসি পরীক্ষায় যে সে দুইটা সাবজেক্টে ফেল করেছে বা একটা সাবজেক্টে ফেল করেছে, অবশ্যই তাকে সেটাকে পাস করতে হবে। কিন্তু এখন কলেজে ভর্তি হয়ে সে আবার পেছনে লেখাপড়া করবে এবং কলেজে লেখাপড়া চালাবে, এটা কিন্তু একটা তার জন্য বিশেষ মানে বড় ধরনের সমস্যা। কারণ সে তো এসএসসি পরীক্ষায় বাবা মা লেখাপড়া না করার কারণে ফেল করছে, এবং সে কলেজে লেখাপড়া করবে, আবার সে আবার এসএসসি পরীক্ষায় যে ফেল করছে সেই সাবজেক্টে পরীক্ষা দেবে, এটা তার জন্য একটা ডাবল কষ্ট হয়ে যায়। আমার মনে হয় যে বিষয়টা মানে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু হবে না। তারপর আপনি চাইলে আপনার কমেন্ট বক্সে এই মতামত জানাতে পারেন। কিন্তু এটা কবে থেকে চালু হবে আসলে সেই বিষয়ে আমরা আলোচনা করি। এটা চালু হবে 2026 সাল থেকে। এখন শিক্ষার্থীরা এই নিউজটা শুনে আপনারা একবারে লাফালাফি করে লাভ নেই। কারণ হচ্ছে এটা এখন চালু হবে না, এখন তো 24 সাল, মাঝে আছে 25 সাল, 26 সাল থেকে এটা চালু হবে নতুন সিস্টেম। এটা আজকে যে দৈনিক জনকণ্ঠে এটা একটা প্রতিবেদন দিয়েছে, তারা রিপোর্ট করেছে, সেটা আছে 2026 সাল থেকে চালু হবে। তো আমার মনে হয় এটা যদি চালু হয়ে যায় তাহলে মনে হয় আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতির সম্ভাবনা হওয়ার বেশি থাকবে। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।